আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। যাই হোক, আপনারা কেমন আছেন সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আজকে একটা খুবই অসাধারণ একটা রেসিপি দেখাবো, আনকমন। সেটা হচ্ছে আপনার আঙ্কুরের হালুয়া। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করে দিই আজকের রেসিপিটি। তো এখানে আমি 250 গ্রাম আঙ্কুর নিয়েছি, ফ্রেশ করে মানে ধুয়ে ভালো করে। তারপরে 250 গ্রাম আঙ্কুর নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নেব। আপনাদের যদি ব্লেন্ড করতে সমস্যা হয় একটু পানি অ্যাড করে দিতে পারেন। তারপরে এটাকে ভালো করে আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এটাকে আমার ছেঁকে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। উপরের ময়লার অংশগুলি সব ফেলে দেব, আর নিচে যেটা থাকে ওইটা দিয়ে হালুয়া করব। তো আজকের হালুয়াটা অনেক মজার হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি এখানে একটা চুলাতে হাঁড়ি দিয়েছি। হাঁড়িতে আমি সেই আঙ্কুরের রস যাই বলেন যেটা নিয়েছি ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিতে হবে, নয়তো দলা পেকে যাবে। কারণ আপনি যখনই কর্নফ্লাওয়ার ইউজ করবেন যে কোনো জিনিসই আপনার সেটা একদিক দিয়ে দিতে হবে আর একদিক দিয়ে নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে দিয়েছি, কম বেশি করে আপনারাও দিতে পারবেন। তারপরে একটু গ্রিন কালার দিয়েছি কালারের জন্য, যেহেতু আঙ্কুরের হালুয়া আঙ্কুরের কালারই তো হতে হবে, তাই না? আর সাথে আরেকটু মজা যেন হয় সেই জন্য আমি ঘি ইউজ করেছি। তো ঘিটা আপনি নাড়লে এটা গলে যাবে, এটা চিন্তার কিছু নেই। আর চুলার আঁচটাও দেখিয়ে দিলাম যে কতটুকু আছে এটা থাকতে হবে। আপনার মাঝারি আঁচের চাইতেও একটু কম আঁচ করে এটাকে নেড়ে নিলে এটা দেখবেন কিছুক্ষণের ভিতরে এটা ঘন হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে একটু লবণও ইউজ করেছি। আপনারা চাইলে লবণটা নাও ইউজ করতে পারেন, অনেকে মিষ্টিতে লবণ দেয় না, আমি একটু দেই। আমার মনে হয় লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্য আমি দেই। চেষ্টা করি মিষ্টি যেই আইটেমই করি, যেই ডেজার্টই করি, সব কিছুতে আমি দেওয়ার চেষ্টা করি মিষ্টি আইটেমে। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার কিন্তু হালুয়াটা হয়ে গিয়েছে। তো এখানে আমি ঢেলে নেব হচ্ছে, আপনারা যেটাই একটা ট্রে বলেন বা যেটাতে নিতে চান নিবেন। আমি একটু বাদাম কিন্তু নিচে দিয়েছি, কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম দিয়ে তারপরে হচ্ছে হালুয়াটা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এটা কিন্তু রেস্টে রাখতে হবে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারবেন। এই তো আমি 2 ঘন্টা পর ফিরে এসে তারপরে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ ছিল। অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। তো আজকে একদমই ছোট একটা ভিডিও নিয়ে আসছি। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। তো আল্লাহ হাফেজ।